নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম দুধ পনির। একটা নিরামিষ দিনে আপনারা এইভাবে একটা তরকারি রান্না করলে অনায়াসে নিরামিষ দিনটা কেটে যায়, খাওয়ার কোনো ঝামেলা থাকে না। তো বন্ধুরা, চলুন দেখে নিই আমি এই নিরামিষ দুধ পনির রেসিপিটা কীভাবে তৈরি করেছি। তো রেসিপিটা করার জন্য আমি এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির লোক সংখ্যা অনুযায়ী ছানা নেবেন, আর সব কিছু মশলার পরিমাণও সেভাবে বাড়িয়ে দেবেন। আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, কাজু, এখানে আমি 8টা কাজু নিয়েছি, পোস্ত 1 চামচ, আর 1 চামচ চারমগজ, আর নিয়েছি 1.5 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা, কিছুটা কাসুরি মেথি, গোটা গরম মশলা, লঙ্কা একটা, তেজপাতা একটা, 250 মিলিগ্রাম দুধ, আর ঘি। প্রথমে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আমি এখানে শিলনোড়াতে আদা কাঁচা লঙ্কাটা বাটছি। আপনারা চাইলে মিক্সিতে বেটে নেবেন, আর তখন সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে বেটে নেবেন। আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু, পোস্ত একসঙ্গে দিয়ে বেটে নেবেন। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, কারণ ভিডিওর প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আদা কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি বেটে নেব চারমগজ, পোস্ত আর কাজুটা। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার মশলাগুলো সব বাটা হয়ে গেছে। এবার আমি পনিরটা কেটে নেব। পনিরটা আমি খুব বড় করে কাটবো না, এখানে ছোট ছোট টুকরো করে কাটবো। তো দেখুন আমি পনিরটা কতটা সাইজ করে কাটছি। তো এইভাবে সাইজে আমি সব পনিরগুলো কেটে নেব। তো আমার সব পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর একটা পাত্রও বসিয়ে দিয়েছি। পাত্রটা হালকা গরম হওয়ার পর আমি এখানে কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি, আর কসুরি মেথিটা অল্প আঁচে আমি হালকা তাপে এটাকে নেড়ে নেব, কারণ কসুরি মেথি বেশি তাপে ভাজলে বা বেশি করে ভাজলে তেতো হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা আমি ভালো করে কড়াইয়ে মাখিয়ে ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পনিরটা এখানে আমি খুব লাল করে ভাজবো না, কারণ লাল করে ভাজলে শক্ত হয়ে যাবে। এখানে আমি হালকা লাল করে ভাজবো। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে খুব হালকা লাল করে ভেজেছি। এবার আমি পনিরগুলো তুলে নেব। তো সব পনিরগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। তো এখনও পাত্রে কিছুটা তেল আছে, আর ওই তেলের সঙ্গে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেব গোটা ফোড়ন। এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গরম মশলা, গোটা গরম মশলা। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আর তেলটা যেহেতু ছিটাচ্ছে, তাই আমি একটু দিয়ে দেব অল্প পরিমাণ লবণ।
আর এখানে গরম মশলাটা আমি একটু ভালো করে সেন্ট বার করে করতে হবে, ভাজতে হবে। তো আদা কাঁচা লঙ্কাটাও আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব কাজু, পোস্ত, চারমগজের পেস্টটা দেওয়ার পর ভালো করে মশলাটা একটু কষে নেব, কারণ এই রান্নাটার আসল প্রধান মশলাটাই হচ্ছে ভালো করে কষা। তো মশলাটা মিডিয়াম কষেছি, এখনও পুরো কষা হয়নি। এবার আমি এই সময় দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আর লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি এবার ভালো করে মশলাটা কষে নেব, মশলার তেল ছাড়া পর্যন্ত। এইভাবে আমি নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব দুধটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেব, কারণ ভালো করে না নাড়ালে কাজু পেস্টের গোটলাটা হয়তো থেকে যেতে পারে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি এবার দিয়ে দিব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আর পনিরের টুকরোগুলো দেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে নেড়ে ফুটতে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ ভিডিওর প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবারে তরকারিটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি এই সময় দিয়ে দেব ভেজে রাখা কসুরি মেথি। আর একবারে নামানোর আগে আমি এবার দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি। এইভাবে আমি কিছুক্ষণ নামিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো দেখুন আমি ঠান্ডা করার পর আপনাদের